আসসালামু আলাইকুম। আমি ডক্টর মনিউল ইসলাম চয়ন নিয়মিত চেম্বার করছি কামরাঙ্গীরচর মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল এবং কামরাঙ্গীরচর ডায়াবেটিস সেন্টারে। প্রতিদিন রোগী দেখছি সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা, শুক্র ও শনিবার বাদে। ২ নাম্বার যেটা হচ্ছে ডায়াবেটিস কমে গেলে, হঠাৎ করে কমে গেলে কি কি লক্ষণ প্রকাশ পাবে সেটা জানতে হবে, এবং সেটা শুধু ডায়াবেটিস রোগী জানলেই হবে না। ডায়াবেটিস রোগী যার সাথে বসবাস করেন, ঘরে যিনি থাকেন, তাকে ওই লক্ষণগুলা জানতে হবে। কি কি? যেমন হচ্ছে হঠাৎ করে শরীরে ঘাম হচ্ছে, হাত পা ঠোঁট ঝিমঝিম করছে, রোগী খুব ইরিটেট হয়ে যাচ্ছে, রেস্টলেস হচ্ছে, তারপর পালপিটেশন বেড়ে যাবে, মাঝে মধ্যে মনে হয় যে মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে। তারপর কি হতে পারে? হতে পারে হচ্ছে তার চোখে ঘোলা ঘোলা দেখবে। আর এটা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, মানে এই সময়টা যদি লম্বা হতে থাকে, সুগার ফল করতে থাকে, অনেক সময় রোগী কি হবে? অজ্ঞান হয়ে যেতে পারে। এগুলো খুবই একটা ডেঞ্জারাস ইস্যু। সো রোগী যদি অজ্ঞান হয়ে যায়, রোগী তো তখন কিচ্ছু বুঝবে না, তার যে এই শিক্ষাটা থাকলো সেটাও কোনো লাভ হলো না। সো বাসার সবাইকেও জানতে হবে যে তার ডায়াবেটিস, যদি সুগার কমে যায় এই লক্ষণগুলো প্রকাশ পাবে। তখন সে কি করবে? দ্রুত, যদি বাসায় ব্লাড সুগারের মেশিন থাকে সেটা মাপবে, মেপে দেখবে, দেখে তারপর মিষ্টি জাতীয় যে কোনো খাবার, চিনি, চকলেট, খেজুর, যে কোনো মিষ্টি জাতীয় একটা কিছু খেয়ে ফেলবে। এখন কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় কি, যে সুগার ফল করছে, এই সিমটমগুলো আছে, কিন্তু আমি ব্লাড সুগার চেক আপ করার কোনো ওয়ে পাচ্ছি না বা নাই। ওকে, ফাইন, এর জন্য ব্লাড সুগার চেক আপ করার কোনো প্রয়োজন মনে করবেন না। যদি দেখেন যে এই লক্ষণগুলো আপনার হচ্ছে, তখন সাথে সাথে চিনি, মিষ্টি, চকলেট, যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেলবেন।